শোন, কাল বলে রোজা, আজকে বিড়ি আছে ভরপুর খাইতে ইচ্ছা হচ্ছে, বুঝেছিস? ভরপুর কেন? ওরে বাপরে বাপ রে বাপ। এই দাঁড়ে, এদিকে 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 শোন, ওই সামনে সামনে আবার এটা কারা রে? তোরে নাক চিপলি দুধ বাড়াই আর এরকম ফসফস করে বিনি খাতি খাতি চলে যাচ্ছি, আবার গুঁতো মারি যাচ্ছি, কারণটা কি? সভাপতি মনে হচ্ছে ভালো হয়, কিন্তু ছেলে পেলে ডায়েরি ধরে দেখে যাচ্ছে কিরকম তালিম দিচ্ছে দেখো। এই দেখো সেক্রেটারি, সভাপতির মতো কাইষ্টু পাপিষ্ট লোক রোজা রমজান উপলক্ষে দেখো নিদি কতটা সংশোধন করে ফেলা আছে। যেই লোক বিড়ি গাল চিৎকের বাদানি মসজিদে যা বিড়ি নিবি তুই, সেই বিড়ি আবার ধরা টানতে টানতে বাড়ি চলে আসে, সেই লোকের এতটা সংশোধন হলো কিভাবে? তুমি একটু নিজেকে সংশোধন করো। আবার সময় লাগলে আরে বিনি ফেল রোজা রমজান মাস বিনি ফ্রি খবরদার খাইনি। চললাম। আচ্ছা যা, আর বিনি ফ্রি খাবি না। এই শোন 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 শোন, আবার ওই জায়গায় মুরব্বী মানুষই সালাম যাতে জানিস নি? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই দে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, মনে হচ্ছে বিনি এখনো 3 টাকা পড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমার একটু কাম মারি আছে। ওই দেখো ওটা বুঝলে খাইস্টু ভালো হয়ে গেছে। খাইস্টু কোনদিন ভালো হওয়ার জিনিস, ছেলিবেলি ন্যাংটা ছেলিবেলির হাতেতে বিড়ি কাড়িনি কিরম টানছে দেখো, ফুসফুসকে টানছে দেখো। আরে তাই তো। হ্যাঁ, ভালো হওয়ার জিনিস ভালো হবে না। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি তুমি আজ জীবনে ভালো হলে না। কাজ নাকি এই অবেলায়? তুমি এই মুরব্বীর লোক, দাড়ি মোট সব যাচ্ছে পাইকি, আরে ছেলেবেলের হাতেতে তুমি সিগারেট বিড়ি চিন্তাই করে নিয়ে খাইছো, তুমি আর জীবনেও ভালো হলে না। ওরে আমার তো তোরা জানিসই অপচয় করার অভ্যাস নেই। ওই এটা নষ্ট হইতো নে, দেখলাম 2-3 টাকা দাম, সেজন্য একটু খালাম, তাছাড়া অন্য কিছু না। কুকুরের ন্যাজ কি আয়রন করলে সোজা হয় নাকি? কথা ছিল না, এই সুতরাং ঘরের মধ্যে খুব মান ইজ্জত চলে গেল। তা তোমরা কোন যাইছো এখন? যাই, আমরা ওই সামনে যাবো, একটু দরকার আছে। তো যাও, রোজা রমজান মাস, তোমরা যাও তোমার কাজে। ছেলেবেলি নিজেও ছেলেবেলি যাচ্ছে, হাতে বিড়ি কাড়িনি টাইম নিয়ে হুকুর খুলুত লেখা দিচ্ছে। পুরা কাইষ্টু। এই সেক্রেটারি, তুমি যাও, আমি একটু পরে আসছি। তখন একবার বিড়ি খাতে পারিনি, ক্যাশিয়ার আর সেক্রেটারির জন্য। টুপিটা খুলি দেখি বিড়িটা গেল কোন জায়গায় রে। ওরে বাবা বাবা, এটা গভীরে চলে যায়। দেখি বিড়িটা তো আরামে খাই। আমার পেলে তখন কুকুরের লেজে আয়রন দিলে লেজ সোজা হয় না, তোমার তো মনে হয় মোটটাই গরুর লেজ, ডাইরেক্ট সোজা। আমার খুব জ্ঞান দিলে তখন। আর এখন এসে এই জায়গায় দাঁড়া বিড়ি চালাচ্ছ, আর মানুষজন আর ভালো হইল না। আরে এই 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 যে কি টুপিটাও খোলা লাগে না, একটু ভালো হইস।
রমজান মাস আর দুদিন পর যা এই বিড়িও আমি আর খাবো না, যা বিড়িও তো দিয়ে গেলাম। রোজা তো এই জন্যই শেষ করে খেয়ে আনিস। খা বিড়ি খা, ওই খেয়া থাকিস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজ সভাপতি আর সেক্রেটারি মসজিদের সামনে একসাথে দেখছি, ব্যাপারটা কি? আজকে পয়লা রোজা তো, তা আপনাকে আসলাম দাওয়াত করতে, ইফতারের দাওয়াত। এই আমি হলাম মসজিদের সভাপতি, আমার বাড়ি প্রথম রোজার প্রথম ইফতারির দাওয়াত থাকলো আপনার। সারা কাল আমি প্রথম রোজায় দিয়ে আসি, আর এই বছরে তোমার দিতে হবে। আচ্ছা, মেটা বাদানি কথা। যে মুতি পানি নেয় না তার বাড়ি কি ইফতারি করা যায়? আমি না মুতি পানি নেনে 40 দিন তোমার সেবা যদি গায়ে পড়ে 40 দিন তো তার কোনো গাছ পা পবিত্রই হয় না। সে পবিত্র হয় হোক না হয় না নাউজুবিল্লাহ। হোক। তুমি যে বাড়ি বিছানায় যে না আমি বোতল ভরি মতো গ্লাসে করে এমন একটা কথা বললো, ও ও মোটামুটি হিসাব তার থাকে। বাড়ি কি খাওয়া যায়? নাউজুবিল্লাহ, প্রশ্নই আসে না। ওইসব বাদ, আমি সভাপতি এই গ্রামে মসজিদে, আমার একটা সম্মান আছে। আমার বাড়ি প্রথম রোজার জন্য আজকে ইফতারি আর রাত্রির খাবার খাতি হবে। তোমার জন্য আমি হচ্ছে বাজারঘাট করে রাখিছি, খুব ভালো বাজার। আমার বাড়ির বাজার সম্পর্কে তো তোমার ধারণায় আছে। আরে সেক্রেটারি কি 12 বছর বাজার করে নাকি? আমি যে এই ব্যবস্থা করেছি। এই ব্যবস্থা কি বলছে? এই ব্যবস্থা সরাব যেরকম নাউজুবিল্লাহ, মানুষ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেরকম কাজ করেছে। প্রশ্নই আসে না, ওর বাড়ি খাবো না। আমার বাড়ি খাতি হয় একটু। যাও যাও। না, আমি প্রথম রোজা, আমি কারোর বাড়ি খাতে চাচ্ছি না। আমার বাড়ি যেটুকু হয় হালাল পন্থায়, আমি আজ প্রথম রোজা ইফতার আমার বাড়িতে করবো। যাও যাও, তুমি হালাল ইনকামে খাও গা, কত কষ্ট করে আয়োজন করে দেওয়ার দিতে আসলাম। যাও। ইমাম সাহেব তুমি একটু বেশি হাদিস জানো, যাও আর কি করা, আমি খাই। আসসালামু আলাইকুম কেশিয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাচ্ছেন? এই তো যাচ্ছি, একটু কাজে যাচ্ছি। এই যে রোজা রমজান মাস, আজকে 2টা তারাবি। প্রথম তারাবি তো দেখলাম না, কোথায় তারাবি পড়ছেন না নাকি? হ্যাঁ, তারাবি তো পড়ছি, সৌদি আমার সাথে তারাবি পড়ছি। সৌদি আমার সাথে তারাবি পড়েছেন মানে এখান থেকে তো সৌদি আরব মেলা দূর, কেমন তারাবি পেয়েছেন ওখান? আপনারা যেরকম তারাবি পড়ান তো 120 কিলোমিটার বেগে, তো আমার ওই রকম তারাবি পড়তে পড়তে আমার হাড়ুরে বল বিয়ারিং সব মায়ের হয়ে যায়। মায়ের হলেও তো পড়তে হবে তারাবি, মসজিদে এসে জামাতে সহকারে পড়তে হবে তারাবি। না, আমি এই বাড়িতে সৌদি মামের সাথে পড়ি। ওই বড় টিভি কিনেছি, 52 ইঞ্চি, ওয়াইফাই লাইট নিয়েছি। ওই সৌদি মামের ডাইন পাশে দাঁড়া আমি এখন নামাজ পড়ছি। ওইরকম তারাবি হবি না, ওই তারাবি ওইটা হবে না নে, মসজিদে এসে তারাবি জামাতে সহকারে পড়তে হবে। ও তোমার আইনে তারাবি হয় হোক না হয় না হোক, তোমার আইনে তুমি থাকো কা, আমার মতো আমি গেলাম। আল্লাহ, এমন এক গ্রামে আইছি, এই গ্রামের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি কেউ তো নামাজ পড়েই না, হাদিস কোরআন কিছুই জানে না, সব মূর্খ। আল্লাহ এদের সব হেদায়েত দান করো। এই মোবাইলের ভেতর খালি ঢুকি থাকিস, একটু নামাজ কালাম পড়তে পারিস নি রোজার সময়? যাবো না করতে। তবে যা, সময় হয়ে আসছে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই দৌড় মারলো কিটা? কাল ওই যে সিগারেট খাচ্ছিল আপনি তাড়িয়েছেন, ও সেজন্য দৌড় মারে। আহা, মানে রোজায় নেই গো। ছেলিবেলি ডাঁটা চমকা নাই গেছ গো, এই ছেলিবেলির সাথে আর এরকম করা যাবে না। আচ্ছা, ও পুলিশ রোজায় নি? না, আচ্ছা, রোজায় রোজায় নি। যদি না থাকে তাহলে আমার ইফতারির দাওয়াত নাই। তো ভাই ওই যে আজকে পয়লা রোজা, ওই আজকে রোজার জন্য আমি ইফতারের আয়োজন করেছি, আপনাকে প্রথম দাওয়াতটা দিলাম। আলহামদুলিল্লাহ, দাওয়াতে আসেন। আরে তুইও আসিস, আর ওই যে রোজায় থাকে না তাকে কিন্তু খবরদার আমার বাড়ি নিয়ে আসবি না। বাবারে বাবারে বাবা, চৈত মাসের টানা দিনই রোজা পড়িছে এই বছর। বাড়ির লোকও জানে রোজাই, এলাকার লোকও তো জানে রোজাই। কি নেই গেলে নুকসানি নেই গেল যে তাজপুরির দোকানে অনেক ঘিরিয়েছে, যাই দেখি ওখান থেকে একটু কেক কলা পাউটি মাউটি খেয়ে আসে।
না হবে না মোট খাই নি ভাই পানি দিই বসাল দিয়ে এবার একটু ফাটে দল হবে রোজার ফতুয়া তো লোকে খুঁজতে বেড়াচ্ছো পাউরুটি ভিজাতে ক্যাপ ক্যাপ করে গিলছো রোজায় থাকি তুমি তো ভালো হইলে না সারা দেশের লোকে ভালো হওয়ার ফতুয়া দিয়ে বেড়াচ্ছো তুমি তো ভালো হইলে না সেকেন্ডই বাঘের হয় বাঘ সব এক জায়গায় সুইতুল কাল থেকে লোহার তালে পড়লাম মনে হয় আরে এই রোজার দিনে হাতে এসব কিনে ঘুরে বেড়াচ্ছিস ওদিক তো দেখাস খুব রোজায় আছিস আর এই জায়গায় আসি ওতে ওতে পাউরুটি আর পানি খেয়ে বেড়াচ্ছ আসলাম বাড়ি ইফতারির দাওয়াত দিতি আর এইসব বেরোজগার বেকলাস লোক দেখা আমার মনে হচ্ছে আজকে রোজাটাই কিরকম দিনে হারাম হয়ে গেল এইসব বেরোজগারি দিনে আমার বাড়ির ভার কেউ না যায় আর এই দোকানপাটে বুলি গেলাম আজকে কিন্তু আমার বাড়ি ইফতারি সকলে যাই হোক ভিআইপি ইফতারি খাওয়াবো না আর যে রোজায় নেই সে কিন্তু খবরদার যাবা না আমার বাড়ির আশপাশে রোজাই তো নেই গো টুবি খান মাথায় দেখে নাইটি হাঁটি বসলাম দেখি সভাপতি সাহেব বলে নাকি আজকে ইফতারি ব্যবস্থা নেই কেউ ডাকে না ডাকলে বা যাবো না আসসালামু আলাইকুম কাশিয়া সাহেব। ওয়ালাইকুম সালাম সাহেব কোন যাচ্ছেন ওই যে সভাপতি বলে ইফতারের ব্যবস্থা করে দোয়াত দিয়ে গেল আপনি যাবেন না? ও তা আছে আপনি আগান আমি আচ্ছা, আসছি আপনি থাকেন আমি গেলাম আমরা করতে হইতো আমাদের আবার আচ্ছা আগান ইমাম সাহেব কি নগদে মুখের পর হইলে ঠিক গেল না কোন যাচ্ছে সভাপতি বাড়ি দোয়ার দেশে ইফতারি তুই তো ছিলি নি তুই তো রোজাই নেই কো তোকে দিইনি মনে তো খাতি দিবি নি নে 10 মাস দেয়া লাগবে না তুই চলি যা তুই চলি যা 10 মাস দেয়া লাগবে না খাতি দিবি তুই চলি যা এ কি ব্যাপার এত একটু সেলকু ছেলি বেলি সভাপতির বাড়ি ইফতারির দত পেয়ে আছে আমি একটা ক্যাশিয়ার মানুষ আমি দত পেলাম না কেমনে কথা ইফতারি খান নো বাস নাকি চার বাজু না গেল বলতে গেল দোয়া তো দিল দেখি আর দুই একদিন বলে নাকি বললি পারে যাবো সেক্রেটারি আসছে মনে হচ্ছে কি আর ক্যাশিয়ার বসে আছো এতিমের মতো বউ মারিগে নাকি আর বললো না সেক্রেটারি এই সভাপতি সাহেব নাকি ইফতারির আয়োজন করিস হ্যাঁ ইফতারের আয়োজন করে দাওয়াত ওই দাওয়াতে তো যাচ্ছে তোমাকে বলিনি এই এত তেলকু ছেলিবেলির লোকজন করিস আমার তো দোয়াত করিনি সভাপতি তোমাকে দাওয়াত করবে কেমন তুমি সভাপতির সামনে দোকানে বাড়ি ডাউটা খাও ভাজা বিস্কুট পাউরুটি খাও সে তোর সচকি দেখে তোমাকে কেমন বলবি আর তুমি যে রোজায় থাকো না সে ভালোই জানে তাও চলো সাথে যাই নিয়ে যাই দেখি জানি তো তাড়ি দিবি নে তাও চলো আমার সাথে চলো যাই দেখি দেয় নাকি যাক ইফতারি রেডি করে ফেললাম সেই ইমাম সাহেবের দাওয়াত দেওয়া আছে এখন পর্যন্ত আসলো না ব্যাপারটা কি ইমাম সাহেব আসছে ও আসছে মনে আছে কিনা আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ও আচ্ছা ইফতার কি ready? ইফতার রেডি আপনি বসেন দেখি আর 2-4 জন দাওয়াত দিয়েছি ওরা আসলি বিসমিল্লাহ। ইফতারি শুরু করে দিচ্ছি ওই সব। তো ইফতারি খাতে আসলি নিষেধ করলাম তুই তো ইফতারি খাতে আসলি তোকে ইফতারি দিবেন নাকি সভাপতি নি তুই কি কর ঠিক আছে তোকে আসসালামু আলাইকুম আইসেন ক্যাশিয়ার। ও সেক্রেটারি আইসেন আসেন বসেন ইফতারের সময় হয়ে গেল দেরি করছেন কি আপনারা আসতে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইফতার নিয়ে আইছি, আর কয় মিনিট পরে ইফতার কি ব্যাপার? ক্যাশিয়ার না, এই ক্যাশিয়ার একটা আমি দাওয়াত দিনি। আরে তুই কি পরিপাতে জোর মারলি নি? এই বেরোজগারি কিনবো আমি ইফতার ভাজি বের করার, আমার ইফতারি যারা রোজায় থাকছে তারাই থাকে একমাত্র। আচ্ছা আর দাওয়াত দিনি তো এইসব লোকজন, এই তোমরা দুই মিনিট সরে যাও, তোমার ইফতার দিতে পারবো না। আনা করে অপমান করলি। তো বললাম আগে বললাম আসিস নি, তোরা দেখুন তো এলাকায় আমার তো এলাকায় কি ব্যাপার, সব চলে যাও, তোকে ইফতার খাবো কাকারি। আমি সবাই তোমার ইফতার তুমি খাও, তোমার ইফতার আর আমার খাওয়া হলো না। ও দাঁড়াও, ইফতার খেয়ে যাও। এই দাঁড়াও, সব দাঁড়াও। সবাই যখন ইফতার করতে আইতো ইফতার করেই যেতে হবে। শোনেন সভাপতি, ইফতারের দাওয়াত যখন দিয়েছেন আপনি কি হাদিসটা জানেন না? ইফতার সবাই মিলি ইফতার একসাথে ইফতার করা সুন্নত, কেউ রোজায় থাকুক আর না থাকুক। আপনি ওদের ডাকেন, সবাই মিলে একসাথে ইফতার করবো। ডাকেন। আচ্ছা আমার ভুল হয়ে গেছে। এই সব আসো। এই সব ভিতরে আসেন, ক্যাশিয়ার সেক্রেটারি আসেন, আমরা সবাই একসাথে ইফতারি করি। আল্লাহ মনে হয় হেদায়েত দিয়েছ। আমার মনে হয় কোনোদিনই হেদায়েত আল্লাহ দিবে। পেটে নাচি মারে। ও কি সভাপতি, সারা বছর ইফতারি করে আসি খেজুর বিভিন্ন রকম ফলমূল দিয়ে, আর আজকে এই অবস্থাকে বড়ইকা। তোমার মনে হয় সেরকম একটা টিভি দেখা হয় না? এই সেদিন সরকারের এক মন্ত্রী কইলে এবার ইফতারি করতে হবে দেশীয় ফল দিয়ে। আমি আবার দেশের আইন খুব মানি, ওই দেশীয় ফল বড়ের কথা কয় যে, ওই জন্যে এবার নিয়ত করেছি যে 30টা রোজায় এই বড়ই দিয়ে ইফতারি করবো। ও সরকার আর কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ তো আপনাকে মানতে দেখিনি। যে এই একবার খালি এই সুবিধার জন্য বোরের কথা বলি স্যার এই সুযোগ ধরে নিয়েছেন। পাগল তো নিজের সুবিধা নিজে খুব বোঝে, বলো না? বাহ বাহ আপনা ভালো পাগলেও বোঝে। বাহ। এই জায়গায় তো আমার ক্ষতি হচ্ছে না, খালি ওই গাছের কটা বড়ই আনবো আর খাবো, তাতেই ইফতারি সাবান। এ তো নতুন হাদিস। এই আর কয় মিনিট আছে ইমাম সাহেব, ঘড়িটা দেখে। এই তো সময় হয়ে গেল, এই সবাই ইফতার মুখি নাও। ইফতার দিয়ে আজকের মতো ইফতার করো, কি করার। বিসমিল্লাহ। কাশিয়ার বিসমিল্লাহ বলে খাও।